সকল জল্পনা কল্পনা ছাপিয়ে শেষ পর্যন্ত ভেস্তেই গেল পাকিস্তানে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি আলোচনা। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও তা লঙ্ঘন করে লেবাননে ধারাবাহিক হামলা চালিয়েই আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। এমনকি ইসলামাবাদে বৈঠক চলাকালীন সময়ও ইরানে হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন নেতানিয়াহু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোনোভাবেই থামানো যাচ্ছে না ইসরায়েলি আগ্রাসন। যেখানে বিশ্ব নেতারা চাইছে মধ্যপ্রাচ্য সংকট একটি ইতিবাচক সমাধানে আসুক, সেখানে ইসরায়েল যেন এক অপ্রতিরোধ্য দেয়াল। যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পরও তা লঙ্ঘন করে একের পর এক বিধ্বংসী হামলা চালিয়ে আসছে লেবাননে। এখানেই থেমে নেই। পাকিস্তানে বৈঠক চলাকালীন সময়ও ইরানে হামলা অব্যাহত রাখার ভয়াবহ ঘোষণা দিলেন আগ্রাসী নেতানিয়াহু। 11 এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক চলাকালীন সময় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, ইরানে এখনো অভিযান শেষ হয়নি, সেই সঙ্গে তেহরানে এখনো আরও পদক্ষেপ নেওয়া বাকি আছে বলে জানান তিনি। নেতানিয়াহু আরও বলেন, ইরান তাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এখন তারা নিজেদের টিকিয়ে রাখতে লড়াই করছে। ইসরায়েলের এখনো অনেক কিছু করার আছে। ইরানে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তারাই প্রথম ভয় ভেঙে এগিয়েছে। তিনি দাবি করেন, এ পর্যন্ত যা যা অর্জন হয়েছে তা ঐতিহাসিক। ভিডিও বার্তায় ইরানের সামরিক অভিযান এবং দেশটির সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার কারণও ব্যাখ্যা করেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করেছে কারণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। একবার যদি তারা এই অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করত, তাহলে প্রতিদিন শত শত পরমাণু অস্ত্র তারা তৈরি করত, আর সেক্ষেত্রে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ত। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। তিনি আরও দাবি করেন, অপারেশন রাইজিং লায়ন ও রোরিং লায়ন না হলে ইরান ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। আমরা তা ঠেকিয়েছি। নেতানিয়াহু বলেন, তাদের লক্ষ্য ছিল ইরান সরকারকে 1979 সালের পর সবচেয়ে দুর্বল অবস্থায় নিয়ে আসা। তাই তারা ইরানের ইস্পাত শিল্প, গ্যাস উৎপাদন, জ্বালানি, সেতু ও রেলপথ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করেছে। তিনি আরও দাবি করেন, ইরানের সরকার এখন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে এবং তাদের নেতৃত্বের ভেতরে মতবিরোধ রয়েছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ধীরে ধীরে কমে যাচ্ছে। বর্তমানে ইরানের কোনো সক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নেই। পাশাপাশি লেবাননের সঙ্গে শান্তি আলোচনার জন্য অনুমোদন দেওয়ার কথাও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।